এটা হচ্ছে আমরা যে পান খাই, পান খাওয়ার চুন। তো পান খাওয়ার চুন আর কাঁঠাল দিয়ে কি বানাবো? আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ, আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে গুড় তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলা হচ্ছে সমস্ত শুকনো কাপড়গুলো উঠিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ এখানে রেখে দিই, কারণ এই আমাদের বাসায় হচ্ছে লাল লাল এক ধরনের পিঁপড়া থাকে, প্রচণ্ড জ্বালা করে এই পিঁপড়াগুলো হচ্ছে কামড়ালে। তো কাপড়গুলো কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে প্রত্যেক দিনই আমার এই কাজটা করতে হয়। তারপর আমি হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রাখি। তো ভিডিওর শুরুতেই বললাম যে আজকে কাঁঠাল দিয়ে গুড় বানাবো। এর জন্য লাগবে কাঁঠাল। এই যে কাঁঠালটা নিয়ে নিছি, এই কাঁঠালটা সম্পূর্ণটা দিব না, অল্প একটু খাবো, আর বাকি অর্ধেকটার বেশি দিয়ে গুড় বানিয়েছি। তো কাঁঠাল কিন্তু প্রচুর ভিটামিন, আমরা সবাই জানি। আর কাঁঠালের আরেকটা ভিটামিন সম্বন্ধে আমি জানতাম না, সেটা হচ্ছে কাঁঠাল 1 বছর খেলে, মানে এই বছর কাঁঠাল খেলাম, কাঁঠালের ভিটামিনটা নাকি শরীরে সম্পূর্ণ 1 বছর পর্যন্ত কাজ করে। এই বিষয়টা আমি গত বছরই জানতে পারছি। তো কাঁঠাল আসলে অনেকেই হজম হয় না, অনেকেরই সমস্যা, খেতে পারে না, আবার অনেকেই খুবই পছন্দ করেন। যেমন আমি কাঁঠাল খেতে পারি না, শক্ত হলে 2-1টা রোয়া খাই, না হলে আমি একেবারেই কাঁঠাল খেয়ে পছন্দ না আমার। কাঁঠাল খেলে আমার মানে হজম হয় না, খুবই সমস্যা হয়। এই যে আমি কাঁঠালগুলো সব হচ্ছে বের করে নিছি। দেন হচ্ছে এই যে চুন, পান খাওয়ার এই চুনটা 20 টাকা দিয়ে পাওয়া যায়, মানে যে চুনটা দিয়ে হচ্ছে আমরা পান খাই, পান পাতা যে চুনটা হয়, পান পাতায় মানুষ খেয়ে থাকে। এখানে দেখেন পানের ছবি দেওয়া আছে। তো চুনটা নিয়ে আসছি 20 টাকা দিয়ে, অনেকগুলো চুন পাওয়া গেছে, সবটা চুনই নষ্ট হবে। তো আমি হচ্ছে এই চুনটা এখন অল্প পরিমাণ, বেশি পরিমাণ না, অল্প পরিমাণ হচ্ছে দিয়ে কাঁঠালটাতে মেখে রেখে দিব। কাঁঠালের বিচিগুলো সব ছাড়িয়ে নিছি, আর বড় একটা বলের মধ্যে কাঁঠালগুলো আমি যেদিন হচ্ছে মানে বের করছিলাম কাঁঠালটা, সেদিন হচ্ছে করতে পারি নাই, শরীরটা অসুস্থ ছিল, ওই জন্য ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে কাঁঠালের এই যে চুনটা ভালো করে মাখিয়ে সামান্য পরিমাণ চুন দিলেই হয়ে যায়। এই যে ঢেকে রেখে দিব, আধা ঘন্টা রাখছিলাম। আধা ঘন্টা ঢেকে রেখে দিলে, আর যারা হচ্ছে চুনটা ইউজ করতে না চান তারা হচ্ছে এভাবে একটু গরম স্থানে রেখে দিলে কাঁঠাল থেকে পানি ছেড়ে দিবে। দেখেন আধা ঘন্টা পর হচ্ছে এই যে কাঁঠালটা থেকে প্রচুর পরিমাণ পানি ছাড়ছে। আরেকটা কথা, এটা কিন্তু কাঁঠাল ব্লেন্ড করে ফেললে কিন্তু হবে না, এটার জন্য শুধু পানিটা প্রয়োজন, এইভাবে চিপে চিপে পানিটা আর কি লাগবে। আর ব্লেন্ড করলে কিন্তু পুরো আঠালো আঠালো রস হয়ে যাবে, তো ওই রসটা দিয়ে কিন্তু গুড় তৈরি করা যাবে না। তো এখন হচ্ছে আমি এই যে দেখেন একটা একটা করে চিপে চিপে, এই কাজটাই হচ্ছে সবচাইতে কষ্টের। তো চিপে চিপে হচ্ছে পানিটা বের করে নিব, একদম মানে শক্ত করে চিপলে কিন্তু বেশ অনেকখানি পরিমাণ পানি বের হয়। তারপর হচ্ছে সম্পূর্ণ মানে কাঁঠালের রোয়াগুলো কিন্তু ফেলে দিতে হবে, আমাদের দরকার শুধু পানিটা। তো এইভাবে হচ্ছে আমি এখন সম্পূর্ণ কাঁঠালগুলো পানি করে তারপরে হচ্ছে আপনাদেরকে বাকি প্রসেসটা বলে দিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এই যে দেখেন পানিটা বের করে নিছি, আর অলরেডি আমি চুলায় বসাই দিছি, বসায় হচ্ছে জাল করা শুরু করলে এভাবে একটু ফেনা ফেনা হবে, কারণ ওই চুনটা দেওয়ার কারণে চুনটা উপরে ভেসে ওঠে। তো আমি হচ্ছে এই চুনটা সম্পূর্ণ কিন্তু ফেলে দিব, যেই ফেনাটা উপরে তৈরি হবে সেই ফেনাটা আস্তে 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 হচ্ছে চামিচ দিয়ে ফেলে দিয়ে তারপর হচ্ছে অনবরত নেড়ে নেড়ে জাল করতে থাকবো। এভাবে জাল করতে করতে হচ্ছে জাস্ট পানিটা কমিয়ে কমিয়ে ফেললেই কিন্তু আমাদের গুড়টা তৈরি হয়ে যাবে। আপনারা একটু ভিডিওটা দেখলে আর কথাগুলো আমার একটু শুনলেই বুঝতে পারবেন। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা পারবেন ঘরে তৈরি করতে। আর কোন কোন আপুরা তৈরি করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। কাঁঠালের গুড়টা কিন্তু খুবই সুন্দর হয়। দেখেন আমি অনেকক্ষণ জাল করে অলরেডি 10 মিনিটের মতো জাল করে কমে গেছে পানিটা, আর উপরের ফেনাগুলো সব কিছু আমি ফেনাগুলো একেবারে আস্তে আস্তে সম্পূর্ণটা ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এই যে কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে পানির মধ্যে। তো এইভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো। আর চুলাটা আমি হাই হিটে দেই নাই, একটু মিডিয়াম লোতে দিয়ে রাখছি। এভাবে নাড়তে নাড়তে তারপর দেখেন একটু পরে দেখাচ্ছি আপনাদের সাথে কীরকম আসছে। এই যে দেখেন মাশাল্লাহ একেবারে আরও কমে গেছে, আর গুড়ের মতো কিন্তু পাকা, ওই যে কি বলে এটাকে, মুড়ি, চিরা মুড়ি মোয়া বানাইলে যেরকম হয় সেম এরকম পাক চলে আসছে। এই যে অলরেডি হয়ে গেছে গুড়টা, আর বেশি জাল করলে কিন্তু তিতা হয়ে যায়, আমারটা একটু জালটা বেশি হয়ে গেছিলো। আর এই যে দেখেন
খেতে কিন্তু একেবারে কাঁঠালের সেন্ট বের হয়ে যায়, যে খুবই সুন্দর হয় গুড়টা। আমার অলরেডি ভিডিও ছাড়তে ছাড়তে মানে ভিডিওটা এডিট করে আমি পোস্ট করতে করতে আমার অলরেডি গুড় শেষ হয়ে গেছে। আর এই যে দেখেন, এখন হচ্ছে আমি রুটি দিয়ে খেয়ে নেব। এটা রুটি মুড়ি যা খেতে পারেন, যা ইচ্ছা, মানে গুড় যেভাবে খায় সেম ওইভাবেই খেতে পারবেন আপনারাও। তো এখন হচ্ছে আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। মানে পুরো অল্প একটু হয়েছে, আমি আগে জানলে পুরো কাঁঠালটাই দিয়ে দিতাম, একেবারে অল্প পরিমাণ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর কাঁঠালের গুঁড়া পুরা আপনারা চাইলে, এখন কাঁঠালের সিজন, যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা হচ্ছে না এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর যারা যারা তৈরি করবেন আমাকে কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। টেস্টটা কিন্তু খুবই অসাধারণ আসছে। শুধু কাঁঠালের স্মেলটা না থাকলে বোঝাই যেত না এটা যে কাঁঠাল দিয়ে তৈরি নাকি দিয়ে তৈরি। শুধু কাঁঠালের স্মেলটা থাকে এই গুড়টাতে। কাঁঠালের স্মেলটা থাকাতে আর কি বোঝা যায় যে কাঁঠাল দিয়ে তৈরি। না হয় কারোর সামনে আপনি পরিবেশন করলে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে, ভাববে যে অরিজিনাল আখের গুড় এরকম। তো ভিডিওটা দেখতে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।